এখন বাজার আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডে অধীনে অংশ নেবেন 14,50,790 জন শিক্ষার্থী। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং মতিঝিল আইডিয়াল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। প্রথমেই জানতে চাই ফরহাদ, এর মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন, বৃষ্টির কারণে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? বর্ণা, পরীক্ষা সকাল 10টায়, কিন্তু আমরা দেখেছি যে সকাল 8টার আগে থেকেই আসলে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছে। যেহেতু বৃষ্টি বাদলের দিন, আমরা দেখেছি যে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং ঠিক এই মুহূর্তে কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা আসলে বেড়ে গিয়েছে। অনেক পরীক্ষার্থী কিন্তু এখনও কেন্দ্রে প্রবেশ করছে। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবারের যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে, সেখানে আসলে পরীক্ষার্থীরা কিন্তু পুরোপুরি যে 2 বছর পাবার কথা, সেই 2 বছর তারা পায়নি, তারা পেয়েছে 17 মাস। তো সে কারণে কিন্তু এবারও আসলে গতবারের ন্যায় আমরা দেখেছি যে করোনার বছর 2020 সালে যেমন পরীক্ষা হয়নি, সেবার হচ্ছে এভাবেই। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে পরের প্রত্যেকটা এইচএসসি পরীক্ষাতেই কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি সেটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। এবং এবারও সময় কম পাবার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তবে আমরা যেটি দেখেছি যে সিলেট অঞ্চলে যে বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সিলেট বিভাগের যে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সিলেটের যেসব জায়গায় পরীক্ষা হবার কথা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে 4 জেলায় পরীক্ষা হবার কথা সিলেট বিভাগে, সেই জেলাগুলোতে কিন্তু 8 তারিখ পর্যন্ত আসলে পরীক্ষা স্থগিত হয়েছে এবং 9 জুলাই থেকে সেখানে কিন্তু পরীক্ষা পরবর্তীতে আবার শুরু হবে। তো আমরা যেটি দেখছি যে এবারের যে এইচএসসি পরীক্ষা, সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে প্রস্তুতির ব্যাপারটি, সেটি কিন্তু তারা যতটুকু সময় পেয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে আসলে সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই আসলে পরীক্ষাটি তাদের নেওয়া হচ্ছে। এবং আজকে পরীক্ষা পরবর্তীতে বিকেল 5টার দিকে কিন্তু পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রিফ করবেন। এবং আরেকটা বিষয় একটু জানাতে হয়, সেটি হচ্ছে যে এই যে পরীক্ষার্থীরা আসলে পরীক্ষায় অংশ নিচ্ছে এবারের এইচএসসি পরীক্ষায়, সেখানে আমরা যেটি দেখেছিলাম যে পরীক্ষা পেছানোর একটা কথা বলা হচ্ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং যেহেতু আসলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেহেতু সময় মতোই আসলে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের একটি ছিল এবং সেটি কিন্তু আজকে এখানে সেভাবে করেই কিন্তু আজকে পরীক্ষাটি হচ্ছে। এবং এখনও আমরা দেখছি যে এখানে আসলে অভিভাবকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে আসছেন এবং প্রত্যেকে আসলে তাদের যে নির্ধারিত আসন, সেই আসনটি আসলে দেখে নিচ্ছেন যে কোথায় তাদের সিট পড়েছে। তো এই ছিল আমার কাছে সব মিলিয়ে পরীক্ষার সবশেষ তথ্য। বর্ণা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অনেক আমরা দেখছিলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর, তিনি এখন আমাদের সাথে যুক্ত ছিলেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে। এছাড়াও কিন্তু ঠিক একইভাবে সিফাতে কিন্তু যুক্ত হয়ে আছেন এবং সিফাত যুক্ত হয়ে আছেন হচ্ছে এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল কেন্দ্র থেকে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিফাতের কাছে। সিফাত, এই মুহূর্তে অভিভাবকরা যানজট এড়ানোর জন্য বেশ দূর দূরান্ত থেকে চলে এসেছে আগে ভাগে স্কুলে। তো আপনি এই বৃষ্টিবিঘ্ন পরিস্থিতিতে আসলে কেমন অবস্থা দেখছেন এবং অভিভাবকদের উদ্বিগ্নতাই বা কেমন দেখছেন? কি তথ্য আছে আপনার কাছে? অনেক সকাল 10টা থেকে পরীক্ষা, যেহেতু তার 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে থেকে শিক্ষার্থী অভিভাবকদের সাথে নিয়ে আমরা যেটি দেখেছি যে কেন্দ্রগুলো রয়েছে সারা দেশে, জানেন 2075টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে ঢাকাতে যেগুলো রয়েছে আমরা দেখেছি ঢাকায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টির যে তীব্রতা সেটি এখন বাড়ছে এবং সে সাথে সময়ের সাথে জানেন যানজট বাড়ে। তাতে করে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন অনেকেই আগেই রওনা করেছেন যাতে যানজটে না পড়তে হয়। এবং আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যে মোড়গুলো রয়েছে সেখানে তারা চেষ্টা করছেন যে শিক্ষার্থীদেরকে আগে পার করে দেওয়ার জন্য। এবং ডিএমপির পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদের একটা বিশেষ টিমই থাকবেন যেটি মূলত যারা দেরি করে ফেলবেন কিংবা যানজটে আটকে যাবেন তাদেরকে দ্রুত পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং
আমরা এখন যেখানে আছি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি যে কলেজ রয়েছে, এখানে বিকারুন্নেসা এবং মতিঝিল আইডিয়ালের গার্লস স্কুলের যে কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে পরীক্ষা দিতে এসছেন, এবং যেহেতু 30 মিনিট পূর্বে প্রবেশ করার নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যারা 30 মিনিটের পরে আসবেন তাদেরকে বলা হয়েছে বিশেষ নির্দেশনায় তাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর সেগুলো নথিভুক্ত করে তারপরে তাদেরকে প্রবেশ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছে যে যারা দেরি করবে তাদের একটু ঝামেলায় পোহাতে হবে, এবং বৃষ্টির কারণে আসলে সবাই একই জায়গায় জড়সড় অবস্থায় দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎই যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সেক্ষেত্রে অনেকেই ছাতা নিয়ে আসেননি, তাতে করে ভিজে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং শিক্ষার্থী যারা রয়েছেন অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীরা হলে প্রবেশ করছেন। এবং এবার সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কারণে জানেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং এসএসসি এবং সমমানের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড সেগুলোকে স্থগিত করা হয়েছে। তবে ঢাকা সহ অন্যান্য যে বাকি বিভাগগুলোতে যেহেতু পরীক্ষা চলমান রয়েছে, সেক্ষেত্রে আজকে থেকে বাংলা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হলো, এইচএসসি এবং সমমানের পরীক্ষা। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদের সেটি শিক্ষার্থীদের নির্বিঘ্ন করতে তারা হলে যাতে প্রবেশ করতে পারে সকল ধরনের ব্যবস্থা আমরা দেখছি। অনেকেই ছিল আমার কাছে সব শেষ। ধন্যবাদ সিফাত। বন্যা, যেটা বলছিলেন সহকর্মীরা যে রাজধানীতে বৈরী আবহাওয়ার কারণে আসলে আজকের সমমানের পরীক্ষা, এসএসসি সমমানের পরীক্ষায় দ্রুতই আসলে বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে অভিভাবক এবং শিক্ষার্থীরা। আমরা রাজধানীর খবর জানছিলাম, এবং একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই। চলে যাচ্ছি কুমিল্লায়, ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানতে চাই ভিড় এড়াতে রাজধানীর অনেকেই তো আসলে আগে ভাগেই চলে যাচ্ছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা, সেখানে কি হচ্ছে? ভিক্টোরিয়া কলেজের কেন্দ্রে কি পরিস্থিতি? বন্যা, একই পরিস্থিতি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে, এখানে আমরা সকাল 8টা থেকে কিন্তু যে অভিভাবক এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা এখানে দেখলাম যে তারা শহরের যে যানজট এবং এখন বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, আকাশ জুড়ে মেঘলা আকাশ, সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটু স্বস্তিতে এবং একটু নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য মূলত তারা আগেভাগেই কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখন কেন্দ্রের আশপাশে আমরা দেখলাম যে তারা অবস্থান নিচ্ছেন, তবে 10টার আগ পর্যন্ত কিন্তু ফলে প্রবেশ করতে পারবে না, যার কারণে অভিভাবক এবং পরীক্ষার্থী তারা অপেক্ষায় রয়েছেন বাইরে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ 6 জেলা থেকে এবার 1,13,290 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে বোর্ড আমাদেরকে জানিয়েছেন। তবে তার মধ্যে প্রায় 16,000-এর বেশি ছাত্রের তুলনায় অংশগ্রহণ করবেন। এই জেলায় কুমিল্লা ছাড়াও যে অন্যান্য যে 5 জেলা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সে সঙ্গে আপনার যে নোয়াখালী, সেই জেলাগুলো থেকেও কিন্তু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। মোট 195টি কেন্দ্রে এই 1,13,290 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যদি আমি ছেলে এবং ছাত্র এবং ছাত্রীর তুলনা করি, ছাত্র অংশগ্রহণ করবেন 48,471 জন ছাত্র এবং 64,819 জন ছাত্রী। ছাত্রের তুলনায় এবার এই বোর্ডে 16,348 জন ছাত্রী বেশি অংশগ্রহণ করবেন। এই বোর্ডের যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন এইচএসসি পরীক্ষায়, তার মধ্যে হচ্ছে 384টি প্রতিষ্ঠান এই পরীক্ষা অংশগ্রহণ করছেন। তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যে পরীক্ষা সেটি নিশ্চিত করার জন্য প্রশাসন সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। তবে কতজন পরীক্ষার্থী অনুপস্থিত থাকবেন সেটি কিন্তু বোর্ড আমাদেরকে জানাবেন 5টার পরে। তো বন্যা, এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে, তারা বলছিলেন যে যেহেতু এইচএসসি পরীক্ষার আজ প্রথম দিন, অভিভাবকরা একটু দ্রুতই তাদের সন্তানদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে পৌঁছে যাচ্ছেন কেন্দ্রগুলোতে। এবং কুমিল্লাতে প্রায় 195টি কেন্দ্রে এখন থেকেই আসলে শিক্ষার্থীরা যাওয়া শুরু করে দিয়েছেন। এখন বাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু